আমি সময় বলে দিচ্ছি, আমি তারিখ বলে দিচ্ছি, আমি স্থান বা ঠিকানাটাও মোটামুটি একটা বলে দিচ্ছি। পশ্চিমবঙ্গ পুলিশ আপনাদের দম থাকলে আপনারা ইনভেস্টিগেশন করুক, আমরা তথ্য দিচ্ছি, আপনারা তদন্ত করুন। লালবাজার পুলিশ কর্তৃপক্ষ যে সমস্ত আধিকারিক রয়েছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার পুলিশ ওনারা কি আটকাল 12 মাস ঘুমিয়ে থাকে? আজ 21 মার্চ 2025 রাত 11টা, সময় রাত্রি 11টা। দাসপুর থানার কোনো বিশেষ অঞ্চল থেকে বা বিশেষ এলাকায় শব্দ দানবের তাণ্ডব, শব্দের সন্ত্রাস চলছে। সেখানে এমন ভয়ঙ্কর শব্দের প্রতিধ্বনি, ধুমধাম ডিজে বাজছে যে মানুষের হৃৎপিণ্ড ড্যামেজ হয়ে যাচ্ছে, মাইগ্রেন রোগীদের মস্তিষ্ক ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, ছোট ছোট শিশুদের মানসিক বিকাশ ড্যামেজ হয়ে যাচ্ছে। আর এলাকাটা ঘাটাল লোকসভার অন্তর্গত দাসপুর বিধানসভার কোনো একটি বিশেষ এলাকা থেকে আওয়াজ আসছে, দূর দূরান্ত থেকে আওয়াজ ভেসে আসছে, বোঝা যাচ্ছে না কোথা থেকে আসছে। তবে দাসপুর বিধানসভা বা দাসপুর থানার অন্তর্গত এলাকা, বিশেষ করে কামালপুর, খাঞ্জাপুর, এই দুটি গ্রামে আওয়াজ আসছে, কিন্তু দূর দূরান্ত থেকে আসছে। কামালপুর এবং খাঞ্জাপুর গ্রামে আওয়াজ ভেসে আসছে পার্শ্ববর্তী দূরের কোনো এলাকা বা গ্রাম থেকে, ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু এত জোরে ডিজে বাজছে মানুষের ঘুম হারাম হচ্ছে। কেন এগুলো রোজ রোজ মানুষকে সাফার করতে হবে? পুলিশ কী জন্য রয়েছে? পুলিশ কি সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে, নাকি টাকা খেয়ে ইন্ধন জোগানো হচ্ছে? কারণ এগুলো একদিন না, দিনের পর দিন, একাধিক দিন মানুষকে এই যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। মানুষকে তাহলে নিরাপত্তা দেওয়ার দায়িত্বে পুলিশ ডিপার্টমেন্ট রয়েছে, তারাই যদি ঘুমিয়ে পড়েন, তারা কিভাবে ঘুমোচ্ছেন? এত জোরে ডিজে বাজছে, তারাই বা ঘুমোচ্ছেন কিভাবে? এগুলো আর মেনে নেওয়া যায় না। সমস্ত ডিজে ব্যবসায়ীগুলি রয়েছে, তাদের সমস্ত ডিজেগুলিকে কেন সিল করা হবে না, সিজ করা হবে না? পুলিশের উচিত অবিলম্বে সকাল হলেই এর তদন্ত শুরু করা। গ্রামবাসী, শয়ে গ্রামবাসী, তারা কিন্তু সবাই একটাই কথা বলছে, রোজ রোজ সাফার করতে হচ্ছে, রোজ রোজ রাতের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে। শব্দ দানব, তারা শব্দের সন্ত্রাস সৃষ্টি করছে। নেশাখোর, মদমাতাল, টাকার গরম, শেষ বেঞ্চের ছেলেগুলো এইসব উৎপাতগুলো করছে, দিন দুবেলা করে মরছে। কোনো শিক্ষিত অফিসার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার তারা এগুলো করছে না। সব শেষ বেঞ্চের ছেলে, সব ওই নেশাখোর, মদমাতাল। এবং এই দাসপুর এলাকা স্বর্ণশিল্পীদের ঘাঁটি, প্রত্যেকটা ডিজে যেখানে বাজছে সেখানে সোনালদের একটা বড় মাপের টাকার যোগান সেখানে রয়েছে। কেন এখানে তদন্ত হবে না? তাই লালবাজার পুলিশ কর্তৃপক্ষ এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনাদের দম থেকে আপনারা ইনভেস্টিগেশন করুন। রোজ রোজ মানুষ এগুলো সাফার করছে, কেন করবে মানুষ এভাবে? রোজ রোজ রাতের ঘুম কেন তাদের হরণ করা হবে? ডিজে, ডিজের তাণ্ডব, শব্দ দানব যারা, তাদের ডিজে সন্ত্রাস চলছে, শব্দ সন্ত্রাস চলছে, আর মানুষের হৃৎপিণ্ড সেগুলো ড্যামেজ হচ্ছে, মানুষের মস্তিষ্ক ড্যামেজ হয়ে যাচ্ছে, বাচ্চাদের ভবিষ্যৎ ড্যামেজ হচ্ছে, রাতের ঘুম কেড়ে নেওয়া হচ্ছে মানুষের। এগুলা আর সহ্য করা যাচ্ছে না।